আজকে খুবই দুঃখের সাথে কন্ডাক্ট আছে আমাগো বরপাড়া ডিস্ট্রিক্টের বেকিনেতুর উপরে যেটা ব্রিজ করারকুর ব্রিজ এই যে দেখতেছেন খুবই লম্বা একটা ব্রিজ, কিন্তু এত সুন্দর ব্রিজ থাকার পরেও আজকে আমাগো হল কল লেগে গেছে গা, নাও দিয়া মানুষ মারামারি হল লাগতেছে। খুবই দুঃখের সাথে কথাটা কোন লাগতেছে। আপনারা সবাই কি জানি আপডেটটা অলরেডি দেখছেন যে আমাগো যেটা দলং আছে এই দলংটা মানে ওই সাইডের দিকে ভাঙ্গে ডাইবে গেছে গা। তো অ্যাকচুয়ালি জনসাধারণের কথা এটা কষ্ট হয়েছে, বাইরে ঠিক করতে কতদিন লাগবো, আরো বহুত কিছু কথা আছে, সম্পূর্ণ আপডেট দিব। আহেন আমরা এই সাইডে একটু যাই, মানুষে কিভাবে মানে নদীটা পারাপারি হইতাছে এটা আমরা দেখুম আর কি। এই যে দলংটা আছে হেন আমাকে এত কষ্ট করে পার হন লাগতেছে, আপনি কি করবেন দিকে চাইবেন? কষ্ট করে পার হন লাগতেছে, এটা তো সবাই উপলব্ধি করতেছে, কিন্তু এখন আমরা যেটা প্রতিনিধি বানাইছি প্রতিনিধিরা একটু দায়িত্ব সহকারে কাম করা লাগবো। জেলা প্রশাসনে আমরা একটু ভালো করে জানান রাখবো। প্রশাসনেও ইতিমধ্যে আমরা দেখতেছি প্রশাসনেও বহুত চেষ্টা করতেছে, বিভাগীয় কর্তৃপক্ষ আয়া ইনকোয়ারি করে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব যদি এই ব্রিজটা ফট করে কমপ্লিট করে তাহলে আমাদের এই বৃহত্তর অঞ্চলের রাইজের যথেষ্ট সুবিধা হবো। আজকে আমরা দেখছি সকালবেলা যে অনেক কৃষকের সবজি নিয়ে বরপেটা যাইতে পারে না, হ্যাঁ কষ্ট পাইছে। আরো বিশেষ করে আমাকে এই রাস্তা দিয়েই ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে যান লাগে যে ট্রিটমেন্টের লিগে মানে খুবই অসুবিধা হইতেছে। হ্যাঁ, সরকারের কাছে একটাই আবেদন জানাবো, যত তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় আমাকে সুবিধাটা করে দিবেন। আর বিশেষ করে মানে এই ব্রিজটা বানাইতে যে কোম্পানিতে মানে কন্ট্রাক্টটা নিছেল আমরা জানাবো 100 বছরের গ্যারান্টি থাকে পাই কিনা, তাই না? 100-150 বছরের গ্যারান্টি থাকার কথা। এত ফট করে বাংলো কিভাবে কাম গুনা করছাল এটার বিষয় একটু তদন্ত হোক, আর যদি ওয়ারেন্টি কার্ড ছাড়া আছে তাকে উপরে অ্যাকশন নেওয়া হোক, নাকি করবেন নি গেছেন? হ্যাঁ, তাই বিভাগীয় কিরকম কি জানি বা কিবা দুর্নীতি করছে, দুর্নীতি না করলে হ্যাঁ ফট করে অল্প কম সময়ের ভিতরে এই ব্রিজটা বয়ে যাওয়ার কোনো কথা না। নিশ্চয় 100 বছরের গ্যারান্টির কথা আমরা শুনছিলাম। বিভাগীয় কর্তৃপক্ষ এই তথা ঠিকাদার তারপরে আমাদের যেগুলো জনপ্রতিনিধি ছিল তেনারা নিশ্চয় দুর্নীতি করছে। এই দুর্নীতির জন্যে কমিশনের অঙ্কের জন্যে কি জানি বা এই দলংটার আজকের এই অবস্থা পাইছে। দুর্নীতি করছে কারা কি করছে কই হেরুম না মুড়ো দেন। কথা হইলো আমাকে রাস্তাটা যদি তাড়াতাড়ি ঠিক হয় আমাকে মানে সাধারণ জনতার জন্য ভালো আর কি কত কষ্ট হয়েছে দেখতাছেন, সবেরই অনেক কি কষ্ট হইতেছে পারাপারির জন্য। বড় গাড়ি তো আপডাউন বন্ধ হয়, বড় গাড়ি তো এই নামে পার করুন যাবো না, এইলো অবস্থা এইলো কন্ডিশন। 5-7টা নাও লাগিয়ে দিছে তাও কিন্তু মানুষ পার হয়ে হারাতেছে না, তার মানে এত মানুষ। আর গাইস এই দলংটা কতদিন লাগবো যে ঠিক হইতে এটার আপডেটটা আমি এখন তোরই পাই নাই। আপনারা কি করবেন নিকে চান আপনাকে মতামতটা কমেন্টে জানাইবেন, আর ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে আমাকে সরকার তৈরি যে ভিডিওটা পৌঁছায়, আর ভিডিওটা দেখে যাতে কিবে একটা স্টেপ তাড়াতাড়ি নেয় সরকারে, কারণ আমাকে খুবই অসুবিধা হয়েছে। আমাকে সাধারণ জনতার জন্য খুবই চলাচল অসুবিধা হয়েছে। এই রাস্তাটা দিয়েই আমরা আপনি গুয়াহাটি আপার আসাম একদম মানে এই রাস্তা দিয়ে লোয়ার আসাম আপার আসাম অল ওভার ইন্ডিয়া ঘোরাফেরা করা হয় এই রাস্তাটা দিয়েই। মানে আমাকে আসামের যেখানে সাধারণ জনতা আছে তাদের জন্য এক কথায় খুবই অসুবিধা হইতেছে।